আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচেয়ে মিস্ট্রিয়াস জিনিস কি? সেটা হচ্ছে মানুষের মন বা মাইন্ড। মানুষের সব অ্যাকশন, রিয়াকশন, ইমোশন এই মনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এটি কিভাবে কাজ করে তা নিয়ে প্রাচীন গ্রিক দার্শনিক যেমন অ্যারিস্টটল, প্লেটোর সময় থেকে চিন্তাভাবনা শুরু হয়েছে, যা বর্তমান কাল পর্যন্ত প্রচলিত আছে। বিভিন্ন বিজ্ঞানীরা মন নিয়ে গবেষণা করে এটিই জানিয়েছেন যে মনকে 3টি ভাগে ভাগ করা যায়, যেমন কনসিয়াস মাইন্ড বা জাগ্রত মন অথবা চেতন মন, সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন ও আনকনসিয়াস মাইন্ড বা অচেতন মন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ডের কিছু অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কে আমরা জানতে চলেছি। সো লেটস স্টার্ট। ইট ইজ দ্য ডাটাবেস অফ লাইফ। এটি জীবনের ডাটাবেস হিসেবে কাজ করে। কম্পিউটারে যেমন বিভিন্ন ফাইল, ডকুমেন্টকে সেভ করে রাখা যায়, ঠিক তেমনই সাবকনসিয়াস মাইন্ড আমাদের লাইফে ঘটে যাওয়া সকল ঘটনা, অভিজ্ঞতা ও পরিস্থিতিকে স্টোর করে রাখে। আমাদের চেতন মন এসবের 95 থেকে 99%ই ভুলে যায়, তবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড তা কখনোই ভুলে যায় না। আমরা যখন পুনরায় সেসব পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে অতীতের ঘটনা বা কথাকে মনে করিয়ে দেয়। ইট কন্ট্রোলস 95% অ্যাক্টিভিটি অফ লাইফ। এটি জীবনের 95% কাজকে নিয়ন্ত্রণ করে। প্রতিদিন প্রায় 10 লক্ষ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আচরণ সাবকনসিয়াস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন, চোখের পলক ফেলানো, কোনো কিছু চিবানো, চুলকানো, হাই তোলা সহ সকল ছোট ছোট মুভমেন্ট কোনো চিন্তাভাবনা ছাড়াই আমরা কিভাবে করছি? প্রতিদিন এসব কাজ করার কারণে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এসব কাজ রেকর্ড হয়ে আছে। কিভাবে কাজটি করতে হয় তা আমাদের সাবকনসিয়াস মাইন্ড জানে, তাই পরবর্তীতে এই কাজগুলো করার সময় আমাদের বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না। ইট ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন ট্রু অ্যান্ড ফলস। এটি সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। এটা অনেকটাই আশ্চর্যজনক যে আমাদের অবচেতন মন আমাদের কথা শুনতে পায় এবং আমাদের কাছ থেকে শোনা প্রতিটি কথাকে এটি লিটারালি নেয়, অর্থাৎ সত্য বলে মনে করে। এটি বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। তাই আমরা যদি কোনো কাজকে ভয় পাই, কিন্তু মনে মনে যদি সবসময় বলি যে না, আমি এই কাজটি পারবো, তাহলে এটি সেটিকে সত্য বলে মনে করে ও আমাদের মধ্যে বিশ্বাস জাগায় যে আসলেই আমরা সেই কাজটি করতে পারবো, আর একসময় আমরা সেই কাজটি করতে সক্ষমও হই। ইট ইজ মোর পাওয়ারফুল দ্যান আওয়ার কনসিয়াস মাইন্ড। এটি আমাদের সচেতন মনের চেয়ে বেশি শক্তিশালী। আমাদের সচেতন মন যেখানে বেশিরভাগ কথাই ভুলে যায়, সেখানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সকল স্মৃতিকেই রেকর্ড করে রাখে। এটি প্রায় 60 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 6 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন দেয়। বিখ্যাত বায়োলজিস্ট ডক্টর ব্রুস লিপটনের মতে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রতি সেকেন্ডে 20 মিলিয়ন বিট তথ্যকে প্রসেস করে, যেখানে আমাদের কনসিয়াস মাইন্ড মাত্র 40 বিট তথ্যকেই প্রসেস করতে পারে। ইট ইজ অলওয়েজ অ্যাওয়েক। এটি সবসময় জেগে থাকে। আমরা যখন জেগে থাকি তখন আমাদের সচেতন মনও জেগে থাকে, আবার আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন এটি নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ এটিও ঘুমিয়ে পড়ে। কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখনোই ঘুমায় না। এটি কখনোই বিশ্রাম নেয় না বা বিরতিও নেয় না, বরং আমরা যখন ঘুমিয়ে পড়ি বা আমাদের মন যখন সজাগ থাকে না, তখনই এটি সবচেয়ে বেশি ভালো কাজ করে। এ কারণে ব্যায়াম করার সময় বা গোসল করার সময় আমাদের মাথায় নতুন নতুন আইডিয়া বা কোনো প্রবলেমের সলিউশনগুলো আসে। ইট কমিউনিকেটস উইথ আস থ্রু ড্রিমস। এটি স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেমন বাংলা, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের সাথে কমিউনিকেট করার জন্য কোনো ধরনের ভার্বাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। এটি কিছু ইমেজ, সিম্বল, মেটাফর ব্যবহার করে স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে। ধরুন, স্বপ্নে যদি আপনি কোনো উঁচু স্থান থেকে পড়ে যান, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর অর্থ হলো বাস্তবে আপনি কাউকে বা কোনো বিষয়কে শক্তভাবে ধরে রাখতে চাচ্ছেন বা কন্ট্রোল করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। ইট হেল্পস টু ফর্ম নিউ হ্যাবিটস। এটি নতুন অভ্যাস তৈরিতে সাহায্য করে। আমরা সহজেই কোনো অভ্যাস গড়তে পারি না বা কোনো অভ্যাসকে ছাড়তে পারি না। আমাদের সাবকনসিয়াস মাইন্ড এতে বাধা দেয়। তবে কোনো ভালো অভ্যাস গড়তে অথবা খারাপ অভ্যাসকে ছাড়তে এই অবচেতন মনই সবচেয়ে বেশি সাহায্য করে। ধরুন, আপনি কোনো অভ্যাস গড়তে চান, তাহলে কয়েকদিন রুটিন অনুযায়ী সেই কাজটি করেন। দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড অটোপাইলট মোডে চলে যাবে, অর্থাৎ কয়েকদিন আগে সেই কাজটি করতে আপনার যতটা কষ্ট এবং যতটা বেশি চিন্তা ভাবনা প্রয়োজন হচ্ছিল, এখন কিন্তু ততটা বেশি কষ্ট আর তত বেশি চিন্তা ভাবনার প্রয়োজন হবে না। আর এভাবেই আপনি নতুন হ্যাবিট বিল্ড আপ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।